রামকৃষ্ণ একদিন ভক্তদের নিয়ে একটা গল্প বলেছিলেন। সেটা হচ্ছে এটাই যে দুই মাতাল তারা মদ খেয়ে ফেরার পথে দেখে যে এক জায়গায় একটা ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে। তো একটা মাতাল তার মনের মধ্যে হঠাৎ করে একটা বিবেক জাগ্রত হলো। সে সচেতন হয়ে বলল, বন্ধু চল আমরা আজকে একটু ধর্মীয় সভা শুনি, ধর্মকথা শুনি। তো আরেক বন্ধু বলল যে না, আজকের আমার মুড নেই, আমি যাব না, আমি একটু পতিতালয়ে যাব, সেখানে গিয়ে একটু মস্তি করব। তো যার ধর্মের দিকে টান থাকলো সে তাকে অনেক বোঝাচ্ছে যে চল ওখানে গিয়ে লাভ নেই, ধর্মকথা শুনি, ভালোভাবে চলি, তাহলে আমাদেরকে ঈশ্বর মঙ্গল করবেন। তো যাই হোক, যার মন টেনেছে পতিতালয়ে যাওয়ার সে তাকে ছেড়ে চলে গেল, আর এদিকে সে ধর্মকথা শুনতে গেল। তো দুজন দুদিকে চলে গেল। তো যখন পতিতালয়ে যে যাচ্ছে সে তার ওদিকে আর মন নেই। সে ভাবছে আমি যে কেন এখানে আসলাম, আমার বন্ধুটা ওখানে ধর্মকথা শুনছে, ঈশ্বর ওকে মঙ্গল করবে, ওর ভালো হবে, কিন্তু আমি এখানে এসে ভুল করেছি। মহিলাটা তাকে বলছে, কি গো তুমি এমনভাবে বসে আছো কেন? তখন বলছে যে না, আমার ভালো লাগছে না, আমার বন্ধুটা ওখানে আছে আর আমি এখানে আছি। ওদিকে ওই বন্ধুটা যে ধর্মকথা শুনতে গেছে তার ধর্মকথায় আর মন নেই। সে সবসময় ভাবছে আমি এখানে আছি আর আমার ওই বন্ধুটা এতক্ষণে খুব এনজয় করছে। তো বন্ধুরা দেখুন, দুজনের মাইন্ডসেট কীরকম। সে খারাপ জায়গায় গিয়েও ভালো চিন্তা করছে, আর একজন ভালো জায়গায় গিয়ে খারাপ চিন্তা করছে। তো আমাদের সমাজেও এমন, যারা ধর্মের মধ্যে নিয়োজিত আছে, ভালো এর মধ্যে নিয়োজিত আছে, তো কিছু কিছু ক্ষেত্রে এরকমই আছে যে সঠিকভাবে ঈশ্বর সাধনা না করে সেগুলোকে আমরা অন্যরকমভাবে কনভার্ট করি, একটা খারাপ মনের মধ্যে মানসিকতা রাখি, তাহলে কিন্তু আমাদের ঈশ্বর লাভ সম্ভব হবে না। আমাদের মনটাকে পরিষ্কার করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এইভাবে যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমরা ঈশ্বর লাভ ভালোভাবে করতে পারবো, এবং ঈশ্বরের সঙ্গে সঙ্গে আমাদের ঈশ্বরের সান্নিধ্যটা আমাদের খুব ভালোভাবেই হবে। একটা আধ্যাত্মিক শুদ্ধি আমাদের মনের মধ্যে আসবে। তো বন্ধুরা, আমরা কখনোই আমাদের মনটাকে কলুষিত করব না, ভালো জায়গায় রাখবো, ভালোভাবে চলবো, ভালো চিন্তা করব, তবেই আমরা এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।